পটুয়াখালীতে এবার সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। মাঠে মাঠে এখন কৃষকদের ব্যস্ততা। কেউ ক্ষেত পরিচর্যা করছেন, আবার কেউ বা ফসল সংগ্রহে ব্যস্ত। স্থানীয় পল্লী প্রগতি সমিতির উদ্যোগে বীজ থেকে তেলও উৎপাদন করতে পারছেন তারা। এতে বেশি লাভবান হচ্ছেন চাষিরা। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তেলিখালী গ্রামে এখন হলুদের সমারোহ। বিস্তীর্ণ মাঠে সূর্যমুখী আবাদ করেছেন ৩০ জন কৃষক। সূর্যমুখী আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেছে স্থানীয় পল্লী প্রগতি সমিতি। চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বীজ ও জৈব সার সরবরাহ করেছে তারা। নিবিড় তত্ত্বাবধান ও সঠিক পরিচর্যায় ফলন হয়েছে ভালো। লাভবান হয়েছে এই বিধেই এবার আমরা আবার ৩০% জমিতে সূর্যমুখী চাষ করছি। এবার স্যার মোটামুটি ভালোই আর কি, ফলন চাষ খুব ভালো হয়েছে। আর এবার স্যার মনে করেন যে সহযোগ আছে, যে দেখুন এরা সহযোগ করছে, অনেক ভালোই হয়েছে। কৃষকরা জানিয়েছেন সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের জন্য আধুনিক মেশিন বসিয়েছে সমিতি। ফলে এখন সূর্যমুখী তেল উৎপাদন করে বিক্রি করতে পারছেন তারা। এখন আমরা মেশিন পেয়েছি, এই জন্য আমরা নিজেরা মেশিনের কাছে নিয়ে এসে ভাঙ্গাইয়া নিজেরা অরিজিনাল তেলটা আমরা খাইতে পারতে আছি। আগে সরিষা এবং সূর্যমুখী চাষ করে বিক্রি করতাম, আর এখন ভাঙ্গাই আমরা ভেজাল মুক্ত তেলটা খাইতেছি। কৃষকদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পল্লী প্রগতি সমিতি কাজ করছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। অটো ফিল্টার মেশিনের মাধ্যমে তেলটা উৎপাদন করতে পারে এবং এটা বাজারজাত করার জন্য আমরা বিএসটি লাইসেন্স পর্যন্ত আমরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করতেছে এবং এই তেলটা যেন জনসাধারণের সহজলভ্য হয় সেই বিষয়টা নিয়ে আমরা এই প্রকল্প থেকে কাজ করতেছি। সূর্যমুখী চাষের ফলে অনাবাদি জমি চাষের আওতায় এসেছে এবং কৃষকরা তেল সংগ্রহের পাশাপাশি খৈল বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন বলেও জানান এই কর্মকর্তা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।